ব্যাটম্যান আর্কাম অ্যাসাইলাম স্টার্ট হয় আর্কাম অরিজিনের 5 সাল পর। ইন দিস 5 ইয়ার্স ব্যাটম্যানের সাথে অনেক কিছু হয়ে যায়, যেমন ক্যাটওয়াম্যানের সাথে কাহিনী হয়ে যায় যে তাকে ট্রিক্স করে অ্যামান্ডা ওয়ালারের জন্য। ব্যাটগার্ল এসে পড়ে, যে আর কেউ না জিম গর্ডনের মেয়ে বারবারা গর্ডন, যে ব্যাটম্যানের সাথে থেকে কাজ করে। হার্লি কুইনজেল, যে জোকারের আইডিওলজি পছন্দ করত, সে জোকারের ম্যানিপুলেশনের মাধ্যমে খারাপ হয়ে যায়। ব্যাটম্যান আর্গাস কোম্পানি অ্যান্ড সুসাইড স্কোয়াড সম্পর্কে ভালোভাবে জানতে পারে যে আসলে এটা কি। ব্যাটম্যান একটি অনাথকে পায় ব্যাটগার্লের আগে, যার নাম হলো ডিক গ্রেসন। হি ইজ দ্য ফার্স্ট রবিন, যে পরে রবিন থেকে সরে নিজস্ব নাম দেয়, তা হলো নাইটউইং। তারপর ব্যাটম্যানের সাথে জেসন টডের দেখা হয়, যে হয় নেক্সট রবিন, অ্যান্ড ব্যাটম্যান তাকে অনেক আদর করত। বাট জোকারের কাছে সে হেরে যায়, যে তাকে অনেক টর্চার করে এবং শেষে মেরে ফেলে, যার কারণে ব্যাটম্যান অনেক কষ্ট পায়। কিছু মাস পর ব্যাটম্যান টিম ড্রেককে পায়, যে তার পরবর্তী রবিন হয়। জোকার গর্ডনকে ভয় দেখাতে তার বাসায় গিয়ে বারবারা ওর ব্যাটগার্লের উপর গুলি করে দেয়, যা থেকে সে পঙ্গু হয়ে যায়। কিন্তু তাও সে আড়ালে তার বাবা থেকে লুকিয়ে ব্যাটম্যানকে সাহায্য করতে চায়, যার জন্য তার নতুন নাম হয়, যা হলো অরাকেল। ওকে, তো ইন্ট্রোডাকশন সব শেষ, নাও স্টোরিতে আগানো যাক। সো জোকার পালিয়ে যাবার পর গথাম সিটি হল থেকে ব্যাটম্যান জোকারকে ক্যাপচার করে নিয়ে আসে, যেখানে সে অবাক হয় যে এবার সে কোনো ফাজলামি না করেই ধরা দিয়ে দিয়েছে। এনিওয়ে, ব্যাটম্যান আর্কাম অ্যাসাইলামে পৌঁছায়, যেখানে সে জোকারকে ওয়ার্ডেন শার্পের কাছে দিয়ে দেয়। কিন্তু সামহাও ব্যাটম্যানের মনে এখনো কিছু একটা খটকা লাগতে থাকে, যার কারণে সে তার সাথে যায়। তাদের সাথে কিলার ক্রকের দেখা হয়। আরো কিছু দূর এগোতেই হঠাৎ দুজন আর্কাম স্টাফ ব্যাটম্যানকে যেতে নিষেধ করে, যার সুযোগ কাজে লাগিয়ে জোকার হার্লি কুইনের মাধ্যমে এখান থেকে সামনে চলে যায়। অলসো সব প্রিজনারদেরকে ছেড়ে দেয়। পুলিশ কই ভাই, বন্দুক নাই? ভাই, এটা বাংলা সিনেমার মতো পুলিশের এখানে কোনো কাজের না। যাই হোক, অরাকেলের মাধ্যমে ব্যাটম্যান জোকারকে খুঁজতে আর্কাম অ্যাসাইলামের ডিপে প্রবেশ করতে থাকে। ইন দ্য অ্যাসাইলাম ব্যাটম্যান জ্যাজকে ক্যাপচার করে, যে একজন সিরিয়াল কিলার। সামটাইম লেটার ব্যাটম্যানকে হার্লি মেসেজ পাঠায় যে সে ওয়ার্ডেন শার্পকে কিডন্যাপ করে ফেলেছে, যা শুনে ব্যাটম্যান তাকে বাঁচাতে যেতে নেয়। কিন্তু এত সহজে সবকিছু হলে কি চলবে? একদমই না। অরাকেল তখন ফোন দিয়ে বলে যে জোকার পুরো গথাম শহরে বম ইমপ্ল্যান্ট করে রেখেছিল, যা সে এখন ফাটিয়ে দিবে যদি তার কাছে কোনো পুলিশ যায়। দ্যাটস মিন ব্যাটম্যানকে সেখানে একা যেতে হবে, যা সে করে। ব্যাটম্যান জোকারকে পায়, তাকে ধরতে নিলে একটি বিগ ব্ল্যাক মিউট্যান্টকে ব্যাটম্যানের কাছে ছেড়ে দেয়, যাতে জোকার ব্যাটম্যানকে ভর্তা বানাতে পারে। বাট মারামারির মাঝে হঠাৎ মিউট্যান্টটি মারা যায়, বিকজ মিউট্যান্ট হওয়ার জন্য যে মেডিসিন দিয়েছে তা সঠিক হয়নি, তাতে কোনো ভেজাল ছিল। তো ব্যাটম্যানের এখন কি করা উচিত? জোকারকে ধরা উচিত, তাই তো? কিন্তু সে এটা করবে না, কারণ জোকার নাকি মারা যাবে। ওর জন্য যে 300-400 মানুষ মরছে এতে সমস্যা নেই, ও মারা গেলে সমস্যা আছে। মানে আমি আসলে কিছু বুঝতে পারছি না যে আমি ব্যাটম্যানকে এখন কি বলবো। এনিওয়ে, জোকার যখন বুঝতে পারে যে ব্যাটম্যান তাকে মারবে না, তখন সে এখান থেকে চলে যায়। আফটার সাম টাইম অ্যাগেন সে কিডন্যাপ করে। এখনের ভিকটিম হলো কমিশনার গর্ডন, যা এখানেরই একজন পুলিশ করেছে, এবং কমিশনার গর্ডনকে হার্লি কুইনের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সো ডিটেকটিভ টুলস এর মাধ্যমে ব্যাটম্যান অফিসার বোলস এর কাছে পৌঁছায়, বাট হি ইজ ডেড, কারণ জোকার মনে করেছে যে সে ডাবল ক্রস করেছে। যাই হোক, ব্যাটম্যান অ্যাসাইলাম আইল্যান্ডে পৌঁছিয়ে দেখতে পায় যে ব্যাটমোবিলের পাশে গর্ডনের তাবাকো পড়ে আছে, যার ট্রেলের সাহায্যে সে যেতে থাকে। পথিমধ্যে সে অনেক ডক্টরদেরকে বাঁচায়। এসবের মাঝে ব্যাটম্যান ডক্টর ইয়াং এর সাথে পরিচিত হয়, যে তার রিসার্চ তার স্থান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য পাগলের মতো আচরণ করতে থাকে। না মানে আসল পাগল না, মানে ন্যাকামি আর কি, বুঝছেন? তো ব্যাটম্যান ক্যাশের হাতে এই দায়িত্ব দিয়ে দেয়। ব্যাটম্যান মর্গের রাস্তা দিয়ে যখন গর্ডনের কাছে পৌঁছাতে চায়, কিন্তু এখানে সে কিছু লোকদেরকে দেখতে পায় যারা কিনা ভয় পাচ্ছে। অ্যান্ড ওয়াও, আপনারা তো দেখি সাহসী, আমি তো তখন ভয় পেয়েছিলাম। এনিওয়ে, ব্যাটম্যান স্কেয়ারক্রোর একটি ঝলক দেখতে পায়, যার পিছে পিছে গেলে ব্যাটম্যান অবশেষে গর্ডনকে পায়, বাট আনফরচুনেটলি হি ইজ ডেড। ব্যাটম্যান বারবারাকে তার বাবার ব্যাপারে জানাতে নিলে হঠাৎ লাইন কেটে যায়। সে মর্গের মেইন বেসে পৌঁছায়, কিন্তু লাশের মাঝে সে তার মা এবং বাবাকে দেখে। যখনই সে শেষ ব্যাগটি খুলে, তখন স্কেয়ারক্রো তাকে আবার ফিয়ার টক্সিন দিয়ে দেয়, যার থেকে রিকভার হয়ে ব্যাটম্যান যখন আগের রাস্তায় ফেরত যায়, সে দেখে যে এটা জিম গর্ডন না, এটা অন্য একটি পুলিশ অফিসার। ব্যাটম্যান তখন দ্রুত ট্রেইল ফলো করতে থাকে এবং জিমকে পায় মেডিকেল ফ্যাসিলিটিতে। তো হার্লিকে হারিয়ে ব্যাটম্যান জিম গর্ডনকে রেস্কিউ করে, যার সাথে সাথে জোকার তাদের নিচে যেতে বলে সারপ্রাইজের জন্য। তারা নিচে গিয়ে দেখে যে বেনকে রোগাক্রান্ত অবস্থায় আটকানো রাখা হয়েছে, কারণ ডক্টর ইয়াং তার শরীর থেকে ভ্যানম সব বের করে রিসার্চ করছিল। জোকার তখন তাকে আরো পাওয়ারফুল কেমিক্যাল ইনজেক্ট করে দেয়, যার মাধ্যমে বেন শক্তি ফিরে পেয়ে ব্যাটম্যানের উপর হামলা করে দেয়। আর আমরা জানি ব্যাটম্যানের কাছে প্লট আর্মর অবশ্যই আছে, তাই সে বেনকে হারাতে সক্ষম হয়। ব্যাটম্যান জিমকে এই আইল্যান্ড থেকে চলে যেতে বলে, যা জিম তার সেফটির জন্য ঠিক মনে করে বলে করে।
আফটার দ্যাট ব্যাটম্যান এখানে একটি সিক্রেট ব্যাট কেভে পৌঁছায়, যা এই অ্যাসাইলামেরই নিচে ছিল। আর এই ব্যাট কেভটি তৈরি করে রেখেছিল কোনো ইমার্জেন্সির কারণে, যা এখন কাজে লাগছে। সো ব্যাট কেভে পৌঁছে ব্যাটম্যান ডক্টর ইয়াং এর ইনফরমেশন নেয় যে বেন কেন তার কথা বলেছিল এবং এসবের পিছে কেন সে জড়িত, এবং ইনফরমেশনে এটা বেরিয়ে আসে যে ডক্টর ইয়াং বেনের উপর রিসার্চ করেছিল তার ভ্যানমের জন্য, আর এই ভ্যানম নিয়ে আরো পাওয়ারফুল ভাবে তা তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে এখন টাইটান। ব্যাটম্যান বুঝতে পারে যে জোকার কোনো না কোনো ভেজাল করবে এটা দিয়ে, তাই ইয়াংকে খুঁজতে ব্যাটম্যান তার অফিসে যায়, যেখানে সে দেখে যে ডক্টর ইয়াং অলরেডি রিসার্চের ফাইল নিয়েছে এবং তা জোকারকে না দিয়ে সে একটি লাইব্রেরিতে ঢুকিয়ে রেখেছে। ব্যাটম্যান ট্রেল ফলো করে নোটসগুলো পায় এবং তা ডিস্ট্রয় করে ফেলে, বাট জোকার হলো তার থেকে এক ধাপ আগিয়ে। ফর্মুলা নেই, কোনো সমস্যা নেই, যে ফর্মুলা বানিয়েছে সে তো আছে, তাই ডক্টর ইয়াংকে ধরে নিয়ে আসো। নাও ডক্টর ইয়ানকে সেভ করতে হবে। ব্যাটম্যান যেতে থাকে আর রাস্তার মাঝে হঠাৎ স্কেয়ারক্রো তাকে আবার অ্যাটাক করে, যেখানে সে তার মৃত মা এবং বাবাকে দেখে। সামহাও না, খুব ইজিলি ব্যাটম্যান তাকে আবারও হারায় আর সে এখান থেকে আবারও পালিয়ে যায়, কারণ স্টোরি আর একটু টানতে হবে, বুঝছেন। এনিওয়ে, ইয়াং বাঁচাও অভিযানে ব্যাটম্যান দেখে যে জ্যাজ ডক্টর ইয়াংকে বন্দি করে ফেলেছে। তো ব্যাটম্যান জ্যাজ থেকে তাকে বাঁচিয়ে ডক্টর ইয়াংকে সব বিষয় খুলে বলতে বলে। সে তখন রিভিল করে যে জোকার বেইনের ভ্যানম এত পরিমাণে নিয়ে রেখেছে যে সে পুরো আর্মি বানাতে পারবে এর দ্বারা। ডক্টর ইয়াং এই টাইটান ফর্মুলার জন্য অনেক টাকা পায়, কিন্তু যখন সে বুঝতে পারে যে জোকার এর ফান্ডিং দিচ্ছে, সে টাকা ফেরত দিতে চায় এবং এই কাজ বন্ধ করতে চায়, কিন্তু জোকার তখন তা করতে দেয় না। হাউএভার সে তারপর সিক্রেট ল্যাবে যাওয়ার জন্য ভল্ট ওপেন করতে নেয়, বাট জোকার সেখানে আগে থেকেই বোম লাগিয়ে রাখে, যার এক্সপ্লোশনে ডক্টর ইয়াং মারা যায়। অলসো ব্যাটম্যান এই কারণে সেন্স হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পাওয়ার পর ব্যাটম্যান দেখে যে হার্লি ওয়ার্ডেনকে ধরে নিয়ে গেছে। সো ওয়ার্ডেনকে বাঁচানোর সময় ব্যাটম্যান লক্ষ্য করে যে হার্লি পয়জন আইভিকে তার সেল থেকে ছেড়ে দিয়েছে, যে বোটানিক্যাল গার্ডেনে চলে যায়। মিনওয়াইল ব্যাটম্যান হার্লির কাছে যায়, তাকে সে শুধু একটি মার দেয়, হ্যাঁ, অনলি ওয়ান। অলসো অ্যাজ উই নো হার্লি একটা ডাম, সো সে আরো ডামের মতোই কাজ করে। You won't find Mr. J. He's in the secret lab in the gardens and oh crap! Yep, I know. দেন হার্লির ইনফরমেশন অনুযায়ী ব্যাটম্যান জোকারের কাছে পৌঁছায়, যেখানে জোকার ব্যাটম্যানকে দুইটি টাইটানের সাথে মারামারি করিয়ে সে এখান থেকে পালিয়ে যায়। খুব কষ্টে ব্যাটম্যান তাদেরকে হারিয়ে আইভির কাছে পৌঁছায়, যাকে ব্যাটম্যান হেল্প করতে বললে সে সরাসরি না করে দেয়। তাই ব্যাটম্যান তাকে থ্রেট দেয় যে সে তার প্ল্যান নষ্ট করে দেবে, যার ফলে ভয়ে আইভি তখন ইনফরমেশন দেয় যে কিছু রেয়ার বীজ আছে যার মাধ্যমে অ্যান্টিডোট বানানো সম্ভব, কিন্তু তা কিলার ক্রকের এরিয়াতে পাওয়া যাবে। সো তার লেয়ারে যখন ব্যাটম্যান যেতে নেয়, তখন দেখে যে পুরো আইল্যান্ডে আইভি এর প্ল্যান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সাইজে ধীরে ধীরে বৃদ্ধিও পাচ্ছে। এর কারণ জোকার তার টাইটান সিরাম আইভিকে দিয়েছিল, যার কারণে এরকমটা হয়েছে। সো অ্যারন ক্যাশের মাধ্যমে লোকেশনে যখন ব্যাটম্যান যেতে নেয়, তখন ওকে, তো ইন্ট্রোডাকশন সব শেষ, নাও স্টোরিতে আগানো যাক। সো ব্যাটম্যান পালিয়ে যাবার পর জোকার তাকে ক্যাপচার করে আরখাম অ্যাসাইলামে নিয়ে আসে, যেখানে জ্যাজ আর হার্লি কুইনের সাথে স্কেয়ারক্রো থাকে, যে তাকে ফিয়ার টক্সিন দেয়। আর সেলে বন্দি করার আগে জোকার তাকে গুলি করে মেরে দেয়, এন্ড ব্যাটম্যান ডাইড। I've waited a long time for this dance. Let's start the party with a bang. আরে আমি এগুলো কি বলতেছি উল্টাপাল্টা? ভাই স্কেয়ারক্রো এখানে। ও আচ্ছা আচ্ছা, এই অবস্থা। সো ফিয়ার টক্সিন থেকে ব্যাটম্যান রিকভার হওয়ার পর স্কেয়ারক্রো এখান থেকে পালিয়ে যায় প্রথমের পানিতে টক্সিন মিশাতে। এনিওয়ে, ব্যাটম্যান তার পিছে পিছে তাকে থামাতে যায়, বাট কিলার ক্রক তাকে পানিতে টেনে নিয়ে যায়, যাতে বোঝা যায় যে স্কেয়ারক্রো মারা গিয়েছে। তো ব্যাটম্যান এই সিওয়ার থেকে বীজ খুঁজে অ্যান্টিডোটের স্যাম্পল নিয়ে নেয়, যেখানে কিলার ক্রক তাকে বারবার অ্যাটাক করে, কিন্তু আমরা জানি সে যেহেতু হিরো, প্লট আর্মর তার লাগানো আছে, তার কিছু হবে না, এবং স্টোরিতেও তার কিছু হয়ই না, বরং সে কিলার ক্রককে ডিফিট করে দেয়। এনিওয়ে, ব্যাটম্যান ব্যাটকেভে পৌঁছায় অ্যান্টিডোট তৈরি করতে, যা সে করে, বাট আইভির প্ল্যান তাকে অ্যাটাক করে নেয়, কারণ এই অ্যান্টিডোট আইভির প্ল্যানকে ধ্বংস করে দেবে। যার ফলে এই অ্যাটাকের কারণে ব্যাটম্যান আইভিকে থ্রেট মনে করে এবং তার কাছে গিয়ে ব্যাটম্যান তাকে হারায়, যার ফলে তার সব প্ল্যান সহ সে নিচে পড়ে যায়। এখান থেকে সে বের হবার পর জোকার ব্যাটম্যানকে সারপ্রাইজ দিবে বলে তার কাছে ইনভাইট করে, যেখানে ব্যাটম্যান পৌঁছানোর পর দেখে যে গর্ডনকে জোকার রাস্তার মাঝে ক্যাপচার করে ফেলেছিল এবং তাকেও মনস্টার বানানোর জন্য টাইটানের ডট মেরে দেয়, কিন্তু তা গিয়ে লাগে ব্যাটম্যানের শরীরে, যা সরাসরি ট্রান্সফর্ম হতে থাকে। কিন্তু ব্যাটম্যানের উইল পাওয়ার এত বেশি যে সে তার বডিকে ফোর্স করে যাতে সে টাইটানে ট্রান্সফর্ম না হয়। জোকার অনেক চেষ্টা করে তাকে ট্রান্সফর্ম করাতে, কিন্তু ব্যর্থ হওয়ার পর সে নিজেই নিজের শরীরে টাইটান ইনজেক্ট করে দেয়, যার পর সে একটি বিকৃত টাইটান হয়ে যায়।
আফটার বিং টাইটান সে ব্যাটম্যানকে টাইটান হওয়ার জন্য টন্ট করতে থাকে, যার ফলে ব্যাটম্যান যে অ্যান্টিডোটটি তৈরি করেছিল তা সম্পূর্ণ তার মধ্যে ইনজেক্ট করে দেয়। যার পর তাদের মাঝে ফাইট হয়, যেখানে ব্যাটম্যান ইলেকট্রিক রুফের মাধ্যমে জোকারকে উইক করার পর তার হাতে এক্সপ্লোসিভ জেল লাগায় এবং জোকারকে তার ফাইনাল ব্লো মেরে দেয়, যার ফলে জোকার হেরে যায়। However, তাকে হারানোর পর সব ইনমেটদের ধরে বন্দী করা হয়। অলসো সবাইকে ট্রিটমেন্ট করা হয় যারা সমস্যার মধ্যে ছিল। ব্যাটম্যান গর্ডনের কাছে কথা বলতে আসে, বাট হঠাৎ টু ফেসের খবর আসে, যেখানে ব্যাটম্যান রেস্ট না নিয়ে টু ফেসকে ধরতে যায়। শেষে একটি টাইটান ক্রেট পানিতে ভেসে থাকতে দেখা যায়, যা একটি ভিলেন ধরে, যা আপনার গেমের উপর ডিপেন্ড করবে, যেখানে 3টি এন্ডিং আছে, যেমন স্কেয়ারগ্রো, বেন এন্ড কিলার ক্রক, এন্ড দিস ইজ ওয়্যার স্টোরি এন্ডস। Alright, so this is the full story of Batman Arkham Asylum. আশা করি সবাই বুঝতে পেরেছি। নেক্সট গেম হবে এটার সিকুয়েল, নেম ব্যাটম্যান আর্কাম সিটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, প্লাস সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যা আমাকে মোটিভেট করবে। অলসো ফেসবুক পেজে জয়েন হতে পারেন, যেখানে আমি রেগুলার ভিডিও এন্ড আপনাদের সাথে কথা বলতে পারবো, যা হেল্প করবে আমাকে নেক্সট ভিডিও ক্রিয়েট করতে। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড বাই।